আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আজকের প্রথম আলো পত্রিকার যে গুরুত্বপূর্ণ হেডিং গুলো আছে আমরা সেটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে শনিবার, শনিবার। প্রথম আলো পত্রিকায় দেখতে পাচ্ছি আজকে ২৯ তারিখ ২০০০ বা ২৯শে নভেম্বর ২০২৫। আজকে প্রথম আলো পত্রিকার হেডিং করেছেন কালাদাজের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তারপরে দেখতে পাচ্ছি আমরা হাসপাতালে ভর্তি রয়ে আছেন। এটা তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই, এটা বলেছেন। দেশে কার্যক্রম স্থবির, জনসংখ্যা নিয়ন্ত্রণহীন, রাষ্ট্র সংস্কার কি শুধু ফাঁকা বলি, প্রশ্ন টিআইবির। এরপরে দেখতে পাচ্ছি আমরা নিচে চলতি বছর ডেঙ্গুতে ৫৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫,০০০। জাল বেচে জাহাজের মালিক রবিউল। এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে সেগুলো। এরপর আমরা পরবর্তী বা ২ নম্বর পেজের যে খবরগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। ২ নম্বর পেজে দেখতে পাচ্ছি আমরা অনুষ্ঠানের মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি দেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন। পাশে এরপরে দেখতে পাচ্ছি আমরা ভিতরের পেজের অন্যান্য খবরগুলো। আর এই পাশে লিখেছেন জামাতের আমির শফিকুর রহমান, বলছে মেজরিটি আর মাইনরিটির সংঘাত দেখতে চায় না। এরপরে পোস্টাল ব্যালট ভোট দিতে ৭০,৬৬০ জনের নিবন্ধন। এরপর আমরা ৩য় নম্বর যে পেজ আছে এই পেজের গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা দেখে নিচ্ছি। শাহবাগে গানের আর্তনাদ, কর্মসূচিতে বাধা, ধাক্কাধাক্কি। সংক্ষেপে বৈজ্ঞানিক সম্মেলন শুরু আগামীকাল। কোরাইলবাসীর জন্য সেবা কেন্দ্র চালু। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ভয়াবহ ঝুঁকিতে ঢাকা। তারপর দেখতে পাচ্ছি সংক্ষেপে শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ, ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ মোড় অবস্থান। এরপর আমরা পরবর্তী ৪ নম্বর পেজে আমরা গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেব। ৪ নম্বর পেজে দেখতে পাচ্ছি বাস চাপায় নানি নাতি নিহত, সাহায্যের আবেদন, আরমানের চিকিৎসায় এগিয়ে আসুন। ছাত্রদলের সাবেক নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা। বা এরপর বলছে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবি হেফাজতের। নবজাতককে হাসপাতালে রেখে নিখোঁজ মা, দায়িত্ব নেন দম্পতি। এরপর আমরা পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ বা ভেতরের পেজের বা আমার প্রথম পেজের বাকি খবরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ৫ নাম্বার যে পেজ আছে অভিমত বিশ্লেষণ। এখানে দেখতে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিশ্লেষণমূলক একটি গুরুত্বপূর্ণ খবর। এটি কিন্তু আমাদের যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বলা চলে। কারণ এখানে অনেক কিছু বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা হয়। তো আমি আশা করব আপনারা অবশ্যই এই খবরটি যদি গুরুত্ব দেন তাহলে আমি একটু একটা একটা করে ছবি নিয়ে আমার পেজে শেয়ার করব। আপনারা যেন ডাউনলোড করে নিতে পারেন। আবার অনেকেই যে এই প্রথম আলো পত্রিকাটি ডাউনলোড করতে পারে। আমি অনেক চেষ্টা করছি কিন্তু ডাউনলোড করার সিস্টেম আমার কাছে নেই। এইজন্য আমি ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে আমাদের ৪ নাম্বার বা ৫ নাম্বার যে অভিমত বিশ্লেষণের যে পেজটা আছে সেটি। এরপর আমরা পরবর্তী ৬ নাম্বার পেজটি দেখছি। ৬ নম্বর পেজে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি যে আমরা ৪ বছর ধরে গাছ রোপণ ও পরিচর্যায় ব্যস্ত তিনি। সংক্ষেপে দেখতে পাচ্ছি জোট ইজতেমা শুরু, এক মুসল্লির মৃত্যু। সবার কথা বলে প্রথম আলো। আর এবারে দেখতে পাচ্ছি প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে বিশ্বের সংস্কার নির্বাচনায় দেশের মানুষের প্রধান স্বার্থ। প্রাক্তন নবীনদের পদচারণে মুখর দ্রুততার ছেলের দ্রুত নির্বাচনের তাফসীর ঘোষণার দাবি। মন্দিরের দেয়াল ভেঙে ঘণ্টা টাকা ছোঁয়ে। এরপর আমরা ৬ নম্বর দেশ সংক্রান্ত যে পিসটি আছে সেটি আমরা দেখছি। ৬ নম্বরে আমরা একই পেজটি আবার দেখছি। এখানে দেখতে পাচ্ছি ৪ বছর ধরে গাছ রোপণ ও পরিচর্যায় ব্যস্ত তিনি। এরপর দেখতে পাচ্ছি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন। আর এখানে লেখা আছে শোষিতদের অধিকার প্রশ্নে
নির্ভীক থাকবে প্রথম আলো। এরপরে বাকি খবরগুলো আমরা এখানে অলরেডি দেখতেই পাচ্ছি, যেখানে লেখা আছে সেলিমাকে মনোনয়ন দেওয়ার দাবি, ফরিদপুরে মন্দিরের দেয়াল ভেঙে টাকা গন্ডা চুরি, এটা বলেছেন। এরপর আমরা 7 নম্বর যে পেজটি আছে সেটি দেখছি। 7 নম্বর পেজে দেখতে পাচ্ছি আমরা শ্রমজীবী নারীদের কথা বলেছেন কিনা সেটিও দেখতে হবে। সংক্ষেপে বলেছেন ঢাকা বিপিডব্লিউ ক্লাবের নীলা জয়ন্তী উৎসব। তারপরে দেখতে পাচ্ছি অগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার, এটা দেখতে পাচ্ছি আমরা। তারপরে এখানে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কন্টেইন সরানোর অনুরোধ নিয়ে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার। নিহত চা বিক্রেতার স্ত্রীর প্রশ্ন, তার পাশে কিভাবে মানুষ খুন হয়। এরপর লেখা আছে আইইউবিতে ট্রান্সিয়েন্ট এরর, রেডিও টেলিস্কোপ ছাড়ো। ফেনীতে আব্দুল আওয়াল মিন্টো, আমরা যথাসময়ে নির্বাচন চাই। এরপরে পরবর্তী যে পেজটি আছে 8 নম্বর মতামত পেজ, সেটি আমরা দেখছি। এখানে লিখে আছে যে গণভোটে বিএনপির মনে ভোটারদের থাকবে, এটি লিখেছেন সোহরাব হোসেন। আর সম্পাদকের মধ্যে বলেছেন নেতিবাচক পুলিশ প্রতিবেদন, চাকরি প্রার্থীদের আতঙ্ক দূরকরণ, এটি বলেছেন আমাদের আজকের প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেখানে। ট্যাক্সি উন্নয়ন প্রবৃত্তির গুণগত মান নিশ্চিত করা জরুরি, এটি লিখেছেন ফাহমিদা খাতুন। সেতু আছে, সড়ক নেই, লোহাগাড়ায় দরকার সমন্বিত পদক্ষেপ। দক্ষিণ এশিয়া ভারত তালেবান নতুন ঘনিষ্ঠতার রহস্য যেখানে। এরপর আমরা 9 নম্বর আন্তর্জাতিক যে পেজটি আছে সেটি দেখছি। আন্তর্জাতিক পেজে আমরা দেখতে পাচ্ছি যে কারা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আলেয়া খানের। এরপরে দেখতে পাচ্ছি ভেনেজুয়েলায় স্থল অভিযান শীঘ্রই, সেনা চৌকিতে হামলা, 4 জওয়ান আহত। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের, খারাপ চুক্তি নয়তো যুদ্ধ, মহাসংকটে জেলেনস্কি। প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো, ট্রাম্পকে নজর রাখতে নাইট ওয়াচ চালু করলো ডেনমার্ক। কংগ্রেস পরাজয়ের পেছনে বিদেশি গোয়েন্দাদের হাত ছিল, এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনে আজকে প্রথম আলো পত্রিকায় যে 10 নম্বর পেজে যে ছুটির দিন যেটি আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশ করেছেন যে সবাই এখন দৌড়ের উপর, কাঠমান্ডু ম্যারাথনের দ্বিতীয়, এটা আমরা গুরুত্বপূর্ণ বা দেশের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো এখানে মূলত প্রচার করা হয়। এরপর আমরা 12 নম্বর পেজ দেখব, অর্থ বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি 122 দেশে এগিয়ে বাংলাদেশ, পিছিয়ে 104 দেশ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে বলেছেন। যারা লিখিত পরীক্ষা দিবেন সামনে, বাংলাদেশের সরকারি বেসরকারি যেকোনো যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই পেজটি অনেকটা গুরুত্বপূর্ণ। যদি ভালো মনে করেন তাহলে এই তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন। যেমন এখানে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে অনেক তথ্য তুলে ধরেছেন, যা আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি ভারতের পেঁয়াজ রপ্তানিকরা বিপাকে, এটা বলেছেন 0 থেকে কোটিপতিত্ব পাচার, গ্লোবালি ব্যাংক ও ডাবি চালু করেছে কো ব্র্যান্ডেড কার্ড। এরপর আমরা বিশ্ববাজারে সোনার দাম আরো বেড়েছে, এটা বললো। আচ্ছা, এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার যে অর্থ বাণিজ্য গুরুত্বপূর্ণ যে পেজ গুলো আছে সেটা দেখতে পাচ্ছি আমরা। বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা দেখছি না। এরপর হচ্ছে বিনোদন, বিনোদনের গুরুত্বপূর্ণ খবরগুলো বা হেডিং গুলো আপনারা দেখে নিতে পারেন। আমাকে জানাবেন আপনারা এই খবরগুলো বা প্রতিদিন প্রচার করলে আমাদের লাভ হবে কিনা। অবশ্যই আপনারা যদি বলেন আমি প্রতিদিন 6টার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে যতক্ষণ লাগে তখন আমি আপনাদেরকে লিস্টে একবার গুরুত্বপূর্ণ হেডিং গুলো আলোচনা করব। আচ্ছা, এখানে লেখা আছে আমাদের খেলাধুলা অঙ্ক মেলাতে আছে আর 2 ম্যাচ। এরপরে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি চতুর্থ ম্যাচে প্রথম জয় আবাহনী, এটা বলেছেন। তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে এখন শুধুই চীন বাঁধা, নিলামে থাকছেন না অভিযুক্ত ক্রিকেটাররা। 17 লাল কার্ডের ম্যাচ, যুক্তরাষ্ট্রের ড্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা
ইরানের। এই পরে যেভাবে বদলে গেছে তাদের জীবন এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকার সর্বশেষ যে পেজটি আছে সেটি। সর্বশেষ পেজে দেখতে পাচ্ছি ১,৬১৩ কোটি টাকা পাচার, নাফিস ও তার স্ত্রী ছেলের বিরুদ্ধে সিআইডির মামলা। তারপরে দেখতে পাচ্ছি ট্রাই বেকারি ডাবের বিদায়, গণনট সাউথ টেস্ট বিশ্ববিদ্যালয়ের জয় ফুটবল। এটা হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে বলেছেন। তারপরে দেখতে পাচ্ছি আমরা লড়াইয়ে থাকবে আঞ্চলিক দল, সিলেট কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে আবার খুন, আটক ৩। দেখতে পাচ্ছি আমরা। আর এখানে লিখে আছে মোটর গাড়িবিহীন গ্রাম, যেতে হবে কেবল খাড়ায়। এরপরে আমরা এই হচ্ছে প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানো হলো। পরবর্তী প্রতিদিন এই প্রোগ্রামটি আমরা চালু রাখবো কিনা আপনারা একটু আমাকে জানাবেন। আপনারা যদি বলেন যে এই প্রথম আলো পত্রিকার প্রতিদিনের যেভাবে করে যদি লাইভের মাধ্যমে আপনাদের প্রথম আলো পত্রিকাটি একবার দেখানো হয়, সেক্ষেত্রে আপনাদের কতটুকু গুরুত্ব সেটা যদি আমাকে জানান, তাহলে আমি প্রতিদিন আপনাদের কি করব যে এই ক্লাসটি বা এইভাবে করে আপনাদের প্রতিদিন চেষ্টা করব যেন এভাবে করে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের প্রথম আলো পত্রিকাটি আমি যেন আপনাদের শুরু করাতে পারি। তো তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।